হাতে সময় কম, এদিকে মাথার উপর পাহাড়সম রানের চাপ। গড় টেস্টের তৃতীয় দিন প্রথমবারের মতো ব্যাট করার সুযোগ পেয়েছে স্বাগতিক দেশ শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের শেষ সেশন বাদ দিলে বাকি পুরোটা সময় ব্যাট হাতে ডমিনেট করেছে বাংলাদেশ। তবে এখনই হার মানতে নারাজ লঙ্কানরা। পজিটিভ ইনটেন্ট নিয়েই শুরু করে ব্যাটিং। মাঠে নেমে এক পাশ আগলে রেখে এবং স্ট্রাইক রোটেট করে খেলতে থাকেন লঙ্কান ওপেনার পাথুম নিশানকা। অন্যদিকে শুরু থেকে আগ্রাসী ব্যাট চালাতে থাকেন দলটার আরেক ওপেনার লাহিরু উদারা। ওয়ানডে অ্যাপ্রোচে খেলে মাত্র 12 ওভারে স্কোরবোর্ডে 47 রান তুলে ফেলে দলটা। লঙ্কান দুই ডানহাতি ওপেনারের খেলা দেখে মনে হবে যেন টেস্ট না ওয়ানডে খেলছে তারা। একটা ব্রেক থ্রুর জন্য হাঁসফাঁস করতে থাকা বাংলাদেশকে স্বস্তি এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। 13তম ওভারের প্রথম বলে তুলে নেন লাহিরু উদারা উইকেট। নিজের বলে নিজেই ক্যাচ ধরেছেন। তাইজুলের বলের ফ্লাইটে তালগোল পাকিয়ে লিডিং এজে ক্যাচ দিয়ে ফিরে গেছেন উদারা। বাংলাদেশের বিপক্ষে গড় টেস্টে শ্রীলঙ্কার হয়ে ওপেন করেছেন দুই ডানহাতি ব্যাটার, যা এক বিরল ঘটনাই বলা চলে। কেননা প্রায় 29.5 বছর আগে শেষবার টেস্টে শ্রীলঙ্কার হয়ে ওপেন করেছিলেন দুই ডানহাতি ব্যাটার। উদারা আউট হলে মাঠে আসেন দলটার টপ অর্ডার ব্যাটার দীনেশ চান্দিমাল। প্রথম সেশনে আর কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশ। স্কোরবোর্ডে 100 রান নিয়ে লাঞ্চ ব্রেকে যায় শ্রীলঙ্কা। 46 রান করে 50-র দ্বার প্রান্তে আছেন নিশানকা। ব্যাট হাতে ভালোই ছন্দে আছেন চান্দিমালও। এর আগে 9 উইকেট হারিয়ে 484 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। তৃতীয় দিন ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে মাত্র 11 রান যোগ করতেই অল আউট হয়ে যায় টাইগাররা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।